ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিদ্ধান্ত দিয়েছেন শুনলেন? মুসলিম বলল, ওমর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মানি না এমনটা নয়, তবে হুজুরের তো মনে মায়া বেশি। হুজুরের মনে কি মায়া বেশি, এই জন্য আবার আমি আত্মীয়, আমার পক্ষে বলেই বা কেমনে, কিন্তু আপনি আমার বিশ্বাস একটা সুন্দর রায় দিতে পারবেন। ওমরকে তৈল দিয়ে এই কথা বলছেন। হযরত ওমর বললেন যে তোমরা দুজন কি প্রস্তুত আছো আমার যে কোনো রায়কে মেনে নিতে? দুজনেই বললেন আলহামদুলিল্লাহ, আমরা প্রস্তুত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন, বিবিকে বললেন, বিবি রে, তরবারিটা দাও। বিবি বললেন, কোথায়? আবার যুদ্ধের জামা। হযরত ওমর বললেন, আমার ঘরেই যুদ্ধের জামা বাবা আসছে, ইমানের পরীক্ষা দিতে হবে। তরবারি কোষ মুক্ত করে দুজনের সামনে এসে বললেন, ওরে মুসলিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন, আমি যেটা বুঝতে পেরেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তে বিচারে যে ব্যক্তি খুশি হতে পারে না, মেনে নিতে পারে না, আমি ওমরের রায় হলো এই ব্যক্তি পৃথিবীতে আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এজন্য আমার রায় হচ্ছে তার গলা কেটে দেওয়া। হযরত ওমর এই কথা বলে তার চুলের মুঠোতে ধরলেন, বাম হাত দিয়ে চুলের মুঠোতে ধরে ডান হাত দিয়ে খুব জোরে তার গর্দানের ভেতর আল্লাহু আকবার বলে আঘাত করলেন, গলাটা কেটে ফেললেন। দেহটা দাঁড়িয়ে থাকলো, মাথাটা হাতে, টকবক করে রক্তগুলো পড়তে শুরু করলো। একটু পরে লাশটা, বডিটা মাটিতে পড়ে গেল, মাথাটা হাতে। চারদিকে খবর হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হত্যা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়। নবীজির কাছে খবরটা পৌঁছে গেলেন, সাহাবীরা দৌড়ে আসতেন, কি করেছো তুমি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওমর, তুমি এমনটা কেমনে করলে? কারণ তুমি তো জানো একজন মুসলমান হত্যা করা তাম পৃথিবীর সব মুসলমানকে হত্যা করার সম অপরাধ, এবং চিরস্থায়ী তার জন্য জাহান্নাম যদি দিয়াত দিতে না পারে, যদি তার ঋণ পরিশোধ করতে না পারে আত্মীয় থেকে, তুমি এটা কি করলে? হযরত ওমর বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা বিশ্বাস আছে যে আমি ওমরের হাত কোনো মুসলমানের উপরে উঠতে পারে না, আমি ওমরের তরবারি কোনো মুসলমানের রক্ত ঝরাতে পারে না। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আমরা দেখতে পেয়েছি কিছু ওলামায়ে কেরাম, কিছু মাদ্রাসার ছাত্র এবং অন্যান্য দলেরও আছে, আলহামদুলিল্লাহ, কিছু হিন্দুদের মন্দিরগুলো পাহারাও দিয়েছে না? আর এটা ছিল ইমানি দায়িত্ব, আল্লাহর দেয়া শেখানো পথ, আল্লাহর দেয়া শেখানো পথ। আপনি দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেসিডেন্ট, তখন অথবা প্রেসিডেন্ট নয়, নবী ও রাসূল কনফার্ম, তার কাছে বিচার আসলেন। আমার মনে পড়ছে না ঘটনাটি, আয়াতে ওমঙ্কার আগে না পড়ে, এক ইহুদি আর এক মুসলিমের, মুসলিম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ফুফাতো ভাই, আর অমুসলিম সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশীও নয়, আত্মীয়ও নয়, মুসলমানও নয়। বিভক্তি ছিল জমিতে পানি সেচ নিয়ে। বিভক্তি ছিল কি নিয়ে? কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, কারণ আজকের এই বয়ান, আজকের এই জুমা গোটা বাংলাদেশের খতিবদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। জমিতে পানি সেচ নিয়েছিল বিভেদ। দুজনের ঝগড়ার পরে দুজনই সিদ্ধান্ত নিল, চলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, তিনি যে রায় দেবেন আমরা এটা মেনে নেব। আশা করি তিনি ন্যায় বিচারক। তিনি কি ন্যায় বিচারক? দুজনই আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা শুনলেন, অবজারভেশন করলেন। এরপরে তিনি বললেন যে ইহুদি আগে পানি নেবে
যদি পানি থাকে এরপরে মুসলিম পাবে। রায়টি গেল কার পক্ষে? অমুসলিমের পক্ষে, আত্মীয়ের বিপক্ষে, মুসলিমের বিপক্ষে। এতে করে আত্মীয় মনক্ষুণ্ণ হলো যে আমি একদিকে মুসলিম, আরেকদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ, আমার পক্ষে তো রায়টা হচ্ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে ওই দুইটি লোক চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, গিয়ে বললেন, সাইয়েদনা ওমর, আমরা একটি বিবাদমান বিষয়ের ফয়সালার জন্য আপনার কাছে এসেছি, আপনি আমাদের এই বিবাদমান বিষয়টির ফয়সালা করে দিন। বললেন, কি ঘটনা? খুলে বললেন। মুসলিম বলতেছে, ওমর, আমি জানি আপনি মুসলমানদের জন্য আপনার হৃদয় বড় মায়া, আর অমুসলিমের জন্য আপনি খুব কঠিন, আর আপনি তো জানেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়। ইহুদি বললেন, সাইয়েদনা ওমর, আপনি সব শুনেছেন, আপনার যে কোনো রায় আমি মেনে নিতে রাজি, তবে আমি একটি কথা আপনাকে শোনাতে চাই। হযরত ওমর বললেন, কি শোনাতে চাও? ইহুদি বললেন, ওমর, এই বিষয় নিয়ে কিছুক্ষণ পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তখন লোকটি বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিদ্ধান্ত দেবে আমরা মেনে নেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সিদ্ধান্ত দিয়েছেন, আমি কিন্তু সেই সিদ্ধান্ত মানতে প্রস্তুত, আপনার সিদ্ধান্ত মানতে রাজি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিদ্ধান্ত দিয়েছেন শুনলেন? মুসলিম বলল, ওমর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মানি না এমনটা নয়, তবে হুজুরের তো মনে মায়া বেশি। হুজুরের মনে কি? মায়া বেশি, এই জন্য। আবার আমি আত্মীয়, আমার পক্ষে বলেই বা কেমনে, কিন্তু আপনি আমার বিশ্বাস একটা সুন্দর রায় দিতে পারবেন। ওমরকে তৈল দিয়ে এই কথা বলছেন। হযরত ওমর বললেন যে, তোমরা দুজন কি প্রস্তুত আছো আমার যে কোনো রায়কে মেনে নিতে? দুজনেই বললেন, আলহামদুলিল্লাহ, আমরা প্রস্তুত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন, বিবিকে বললেন, বিবি রে, তরবারিটা দাও। বিবি বললেন, কোথায়? আবার যুদ্ধের জামা। হযরত ওমর বললেন, আমার ঘরেই যুদ্ধের জামা বাবা আসছে, ইমানের পরীক্ষা দিতে হবে। তরবারি কোষ মুক্ত করে দুজনের সামনে এসে বললেন, ওরে মুসলিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন, আমি যেটা বুঝতে পেরেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তে বিচারে যে ব্যক্তি খুশি হতে পারে না, মেনে নিতে পারে না, আমি ওমরের রায় হলো এই ব্যক্তি পৃথিবীতে আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এজন্য আমার রায় হচ্ছে তার গলা কেটে দেওয়া। হযরত ওমর এই কথা বলে তার চুলের মুঠোতে ধরলেন, বাম হাত দিয়ে চুলের মুঠোতে ধরে ডান হাত দিয়ে খুব জোরে তার গর্দানের ভেতর আল্লাহু আকবার বলে আঘাত করলেন, গলাটা কেটে ফেললেন। দেহটা দাঁড়িয়ে থাকলো, মাথাটা হাতে, টকবক করে রক্তগুলো পড়তে শুরু করলো। একটু পরে লাশটা, বডিটা মাটিতে পড়ে গেল, মাথাটা হাতে। চারদিকে খবর হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হত্যা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়। নবীজির কাছে খবরটা পৌঁছে গেলেন, সাহাবীরা দৌড়ে আসতেন, কি করেছো তুমি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওমর, তুমি এমনটা কেমনে করলে? কারণ তুমি তো জানো একজন মুসলমান হত্যা করা তাম পৃথিবীর সব মুসলমানকে হত্যা করার সম অপরাধ, এবং চিরস্থায়ী তার জন্য জাহান্নাম যদি দিয়াত দিতে না পারে, যদি তার ঋণ পরিশোধ করতে না পারে আত্মীয় থেকে, তুমি এটা কি করলে? হযরত ওমর বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা বিশ্বাস আছে যে আমি ওমরের হাত কোনো মুসলমানের উপরে পড়তে পারে না, আমি ওমরের তরবারি কোনো মুসলমানের রক্ত ঝরাতে পারে না। নবীজি বললেন, ওমর, তুমি কি বলতে চাও? হযরত ওমর বললেন, আমি কি বলবো তা বুঝি না, তবে আমার প্রতি আমার বিশ্বাস, আমার ঈমান, আমার তাকওয়া কখনো মুসলমানকে হত্যা করতে পারে না। আমার ঈমান আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আল্লাহর হাবিব স্তব্ধ হয়ে গেলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকাতে লাগলেন। আরশের মালিক রব্বুল আলামিন
আপনি কি আপনার ওমরকে দিয়ে এত বড় ভুল করায় ফেললেন? ওমর তো এটা করতে পারে না। আপনি তো ওমরের হৃদয়ের খবর জানেন। নবীজি চোখের পানিগুলো ছেড়ে কান্নে ভেঙে পড়েছেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পেয়েছেন? আল্লাহর হাবিব বলে, ওমর, আল্লাহর কসম, আমার আত্মীয়, এই জন্য আমার কোনো কষ্ট পাই নাই। আমি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি, আমার ওমর কি করে এত বড় ভুলটা করতে পারে। ওমর, তোমার জন্য আমার বড্ড মায়া, বড্ড হৃদয়ের মধ্যে ভালোবাসা, এই জন্য চোখের পানি ছেড়ে কাঁদছি। হযরত ওমর বলে, রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরীলকে বললেন, যাও লাউহে মাহফুজ থেকে কোরআনুল কারীমের আয়াত নিয়ে নবীজির কাছে চলে যাওয়ার জানায়া দাও। ওমর যা করেছে ঠিকই করেছে, ওমর কখনো ভুল করে না। হযরত জিবরীল আলাইহিস সালাম নবীজির কাছে চলে আসলেন। নবীজির কম্পন উঠে গেল। সাহাবীরা বুঝতে পারলেন নবীজির কাছে ওহী চলে আসছে, ওহী নাজিল হবে। ওহী আয়াত নাজিল হয়ে গেল। জিবরীল তিলাওয়াত করে শোনায়া দিলেন, মাক ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 165 নম্বর আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে নাযিল হয়ে গেল। আল্লাহ বলতেন, ও নবী, ও নবী, আপনার রবের কসম। আল্লাহ বলেন, ও নবী, আপনার রবের কসম। নবী রব আপনার, আমার রবকে আল্লাহ রাব্বুল আলামিন। নবী, আপনার রবের কসম, কখনো ওই মানুষ মুমিন হতে পারে না যে মানুষ আমি আল্লাহ আর আপনি নবীর সিদ্ধান্তকে আনন্দের সাথে মেনে নেয় না। যেহেতু এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মানে নাই, অতএব সে মুমিন নয়। ওমর মুমিন আর মুসলমান হত্যা করে না। প্রিয় ভাইরা আমার, বিচার ফয়সালা ন্যায় নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে দিয়েছেন না মুসলমানের পক্ষে? তাহলে অমুসলিমের সম্পদ, অমুসলিমের ইজ্জত, এটা মুসলমানের কাছে নিরাপদ না অনিরাপদ? নিরাপদ না অনিরাপদ? অনিরাপদ নয়, নিরাপদ। এই জন্য আমি স্পষ্ট ভাষায় আজকের এই ড্যামরা শারুলিয়া বাইতুল নূর জামে মসজিদের মিম্বরে বসে ঘোষণা করছি, ফতোয়া দিচ্ছি, আল্লাহর কসম করে, আল্লাহকে সাক্ষী রেখে ফতোয়া দিচ্ছি, আজকের এই পরিস্থিতিতে যেই মুসলমান মুসলমানের গির্জা অথবা আপনার সেই যে গির্জার পরে আপনার মন্দির অথবা তার সম্পদ বা তার উপরে আক্রমণ করবে, অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবং এটা ইমানের পরিপন্থী, ইসলামের পরিপন্থী, তাকওয়ার পরিপন্থী কাজ হবে। অতএব আমরা আমাদের অঞ্চলে যারা আছে সংখ্যালঘু, এদের জান, এদের মাল, এদের সম্পদ, এটা আমাদের কাছে কি যারা বলেন কি নিরাপদ? প্রতিবন্ধকতা তৈরি করতে হবে। কেউ যদি অত্যাচার করতে চায় তাহলে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা প্রত্যেকটি মুসলমান ইমানদারের দায়িত্ব। কোন সংখ্যালঘুর উপর অত্যাচার করার প্রশ্নই আসে না। এটা ইসলাম কঠিনভাবে আপনারা হুঁশিয়ারি দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এবার আসেন, আপনার শত্রু, আপনি আজকে সুযোগ পেয়েছেন আপনার শত্রুপক্ষের প্রতিশোধ দেবেন। এই শিক্ষাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে দিয়েছে না দেয় নাই? দিয়েছে কি দেয় নাই? গভীর মনোযোগ মুসলমান। যেই হেন্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাকে মেরে বুকটা ছিঁড়ে কলিজাটা কাঁচা চাপাইয়া খাইল, মনে আছে না ইতিহাস? বুকের মধ্যে উঠলেন, বুকটাকে ছিঁড়লেন, কলিজাটা টান দিয়ে বের করে এরপরে লাশের উপরে দাঁড়ায়া বলতেছি, ইয়া উনদুরিয়া আইয়ুহাল আরাব ওয়াল আযাব হাযা কিবদাতি আম্মাতে মুহাম্মদ। দুনিয়ার আরব বনারব দেখো, আমার হাতের যে কলিজাটা, এটা মুহাম্মাদের চাচার কলিজা, এটা সাবায়া কাঁচা খাইয়া প্রতিশোধ দিচ্ছি মুহাম্মদ থেকে।